হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, অনেকদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই, তাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হচ্ছে গাইস, আমরা মার্কেট থেকে যে পাম 8403 যে আইসি গুলো কিনে থাকি, মডিউলগুলো, তো সেটি একটি সেই মডিউল। এটির মধ্যে হচ্ছে যুক্ত আছে কিন্তু ব্লুটুথ সার্কিট ডিভাইস, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা যে ওগুলোর মধ্যে যে পাম 8403 বা 04 মডিউলগুলো ব্যবহার করে থাকি, সেটিতে কিন্তু মূলত এরকম ব্লুটুথ ডিভাইস থাকে না। তো আমরা এটি নতুন কিনে এনেছি। এটির বাজার মূল্য মার্কেট প্রাইস হতে পারে 150 থেকে 160 টাকার আশেপাশে। তো এটিতে কিন্তু আমাদের এক্সটার্নাল কোনো ব্লুটুথ অথবা কোনো ব্লুটুথ সার্কিট প্রয়োজন নেই। তো আমাদের এটিতেই হচ্ছে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা রয়েছে। তো আপনারা যারা সাধারণত বাসাবাড়ির জন্য, যে কোনো এলইডি টিভির জন্য অথবা ছোটোখাটো এমপ্লিফায়ার বানানোর জন্য খুব আগ্রহ, তাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই ধরনের একটি ডিভাইস, যা কিনা আপনারা অতি সহজে এটি কানেক্ট করে আপনারা চালাতে পারবেন। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখবেন। আশা করি আমরা এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব, যা কিনা আপনারা নিজেরাও এটি বাসাবাড়িতে তৈরি করতে পারবেন। তো গাইস, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা আবারও চলে আসলাম। তো আমরা এটি যখন মার্কেট থেকে কিনবো, তো এটির সাথে আমরা কি পাবো? তিনটি আমরা এক্সটার্নাল আমরা তার পাবো, দেখতে পারতেছেন। একটি হচ্ছে ভোল্টেজের জন্য, আর এই দুইটি হচ্ছে আউটপুট, যে স্পিকার দুইটি থাকবে সেই দুটোর জন্য। তো আপনারা চাইলে এটি ছাড়াও এক্সটার্নাল তার দিয়ে নিতে পারেন। তো আমরা এটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এটি কিভাবে কাজ করে। তো গাইস, সর্বপ্রথম দুইটি আমরা এরকম 4 ohms-এর দুইটি স্পিকার নিয়ে নেব, দেখতে পারতেছেন আপনারা। এটি হচ্ছে 4 ohms-এর 10 ওয়াটের। তো দুইটি আমরা স্পিকার নিয়ে নিয়েছি। আর এটি আমরা এখানে ভোল্টেজ দিয়ে নেব হচ্ছে 5 ভোল্ট। এখানে লেখা রয়েছে গাইস, দেখতে পারতেছেন কিনা জানি না, এখানে 5 ভোল্ট লেখা রয়েছে। এখানে হচ্ছে আউটপুট, এখানে হচ্ছে আউটপুট। তো আমরা সর্বপ্রথম যেটি করব, আমাদের যে এই 3 টুকরো তার রয়েছে, আমরা এটি এক এক করে কানেক্ট করে দিয়ে নেব। তো আমরা এটি হচ্ছে ভোল্টেজে ব্যবহার করব, আর এই দুটি হচ্ছে আউটপুট হিসেবে আমরা ব্যবহার করব। তো আমরা এটিও এখানে কানেক্ট করে দিচ্ছি, এটিও এখানে কানেক্ট করে দেব। গাইস, দেখতে পারতেছেন আমরা যেভাবে এটি কানেক্ট করে নিয়েছি। এবারে আমরা যে এক্সটার্নাল দুইটি অডিও আউটপুট রয়েছে, সেই দুটি আমরা দুই স্পিকারের সঙ্গে সংযুক্ত করে দেব। তো আমরা এখানে সংযুক্ত করে নিচ্ছি। গাইস, দেখতে পারতেছেন আমরা দুইটি আউটপুট কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমরা যেটি করব, এখানে আপনারা চাইলে কিন্তু মোবাইলের 3.7 ভোল্ট দিয়েও এটি কিন্তু চালাইতে পারেন। তা আপনারা চার্জার দিয়েও এটি চালাইতে পারেন। আমরা একটা 4 ভোল্টের ব্যাটারি দ্বারা এটি ভোল্টেজ দেওয়ানোর চেষ্টা করব। তো আমরা এখানে দিয়ে নিচ্ছি। আপনারা আমাদের যে ব্লুটুথ ডিভাইস রয়েছে, সার্কিট রয়েছে, সেটিকে ফলো করবেন। তো আমরা এটি প্লাসে দিয়েছি, মাইনাসটিও এখানে আমরা দিয়ে নেব। গাইস, দেখতে পারতেছেন আমাদের কিন্তু সার্কিটটি ওপেন হয়ে গেছে। এবারে আমরা একটি স্মার্টফোনের সাহায্যে এটি কানেক্ট করার চেষ্টা করব। গাইস, আমরা একটি এনসিএস মিউজিক প্লে করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আমরা এটি প্লে করছি। আমরা মোবাইলটি এখানে রেখে দিচ্ছি। গাইস, আমরা যদি এবারে ভলিউমটি বাড়িয়ে নেই, গাইস দেখতে পাচ্ছেন আমাদের কেমন কোয়ালিটি। তো আমরা স্পিকারের উপর কিছু দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস, আমাদের কাছে এই মুহূর্তে অন্য কিছু নেই। তো আমরা মোবাইলের পুরাতন মাউথ স্পিকারগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা খেয়াল করবেন। গাইস, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য, এমনকি বোঝানোর জন্য। তো আমরা এটি যদি প্লে করি গাইস, গাইস আমরা ভলিউম বেশি দিচ্ছি না, তার কারণ আমাদের এই মাউথ স্পিকারগুলো খুব কাজের। এটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের যে মাউথ স্পিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু ছিটে গেছে। তো যাই হোক,
গাইস এই হচ্ছে আমাদের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।